আজকে ডাব্লিউবি কনস্টেবল যে পরীক্ষাটি অনুষ্ঠিত হলো সেখানের এই প্রশ্নটি ছিল। তো এখান থেকে আমি আজকে জিকের প্রশ্নগুলোর সলিউশন করে দেবো। স্বভাবতই এগুলো ম্যাথ বা রিজনিং এগুলো করতে গেলে আমাকে অনেকটা সময় লাগবে এবং এই ফোন থেকে এই অ্যানোটেশন করা সম্ভব নয়। যাই হোক, আমি জিকের কোশ্চেনগুলো করছি। ওভারঅল যদি কোশ্চেন অ্যানালাইসিস করি, আমি কোশ্চেনগুলো দেখলাম প্রথমে, এই 5 থেকে 10 মিনিট আগে কোশ্চেনটা পেয়েছি। তো তাতে দেখব যে ডাব্লিউপি কনস্টেবল স্ট্যান্ডার্ডের জন্য কিন্তু প্রশ্নটা বেশ বলতে পারো স্ট্যান্ডার্ডই ছিল সেই সাপেক্ষে। কিছু প্রশ্ন সহজ ছিল, কিন্তু একদম জলের মতো সহজ প্রশ্ন কিন্তু ছিল না। মিডিয়াম থেকে হাইয়ের দিকে, অর্থাৎ মডারেট থেকে স্ট্যান্ডার্ডের দিকে কোশ্চেনটা কিন্তু ছিল। তো আমরা প্রথমে প্রশ্ন দেখি। দেখো, এই প্রশ্নটা দিয়ে শুরু করি। প্রথমে দেখো 2 নম্বরে আমরা প্রশ্ন পেয়েছি এখানে, যে বলছে যে নিচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটবর্তী। ঠিক আছে, মানে এখানে পৃথিবীর যতটা কাছে আছে তার থেকে সূর্যের আরও বেশি কাছে আছে, মানে খুব সহজ ভাষায় বলতে চাইছে সূর্যের কাছাকাছি আছে। তাহলে অবশ্যই এটা বুধ আর শুক্রই হবে। আর বাকিগুলো দেখো একটু দূরে আছে, তাহলে বুধ আর শুক্র, এটার অ্যান্সার হচ্ছে বুধ আর শুক্র। এটা হচ্ছে অ্যান্সার। এইভাবে অ্যানোট করি, বুধ অ্যান্ড শুক্র। ঠিক আছে, তারপর নেক্সট 3, 4 এগুলো জিকের নেই। 5, 6 এখানে নেই দেখতে পাচ্ছি। 7, 8, 9, 10, 11, 12 এ অবধি নেই। 13 থেকে এবার আছে। নিচের কোন পরিপাককারী এনজাইম মানুষের লালারসে উপস্থিত? দেখো, লালারসে থাকে টায়ালিন। এই টায়ালিন কী করে, যে শ্বেতসার থাকে স্টার্চ, সেই স্টার্চটাকে প্রাথমিকভাবে কিন্তু আমাদের মুখগহ্বরে সেটা সেই শ্বেতসারটাকে ভাঙতে সাহায্য করে। তো ইট ইজ এ কাইন্ড অফ অ্যামাইলেজ, কিন্তু এটা একটা অ্যামাইলেজ। কারণ কি, স্টার্চের উপর বা তোমার কার্বোহাইড্রেটের উপর যেগুলো কাজ করে সেগুলো কাইন্ড অফ অ্যামাইলেজ। কিন্তু তোমার এখানে অ্যান্সার অ্যামাইলেজ করলে হবে না, ওই পার্টিকুলার অ্যামাইলেজ হরমোনটির নাম আবার টায়ালিন। সো দিস ইজ টায়ালিন হবে অ্যান্সার এখানে। এবার 14, যে 4 পুত্রের ভিতর কে অথর্ববেদ অনুবাদ করানোর জন্য স্বীকৃতি পান? তো দারা ছিল যে মানে দারা শিখো এর পুত্র, শাহজাহানের যে 4 পুত্র, এই সুজা, দারা, মুরাদ, আরেকজন রয়েছেন। তো এর ভেতর দারা কিন্তু তোমার অথর্ববেদ এবং উপনিষদগুলিকে অ্যাকচুয়ালি তিনি ওই ফার্সি ভাষাতে অনুবাদ করেছিলেন। ঠিক আছে, আর সেই সময় সরকারি ভাষা কিন্তু ফার্সি ছিল, মানে পার্সিয়ান ভাষা যেটা। তারপর নেক্সট আমরা জিকে কোশ্চেন দেখছি। 17 নম্বর কোশ্চেনটা, এই 17 নম্বর কোশ্চেনটা অ্যাকচুয়ালি তোমার জিকে এবং রিজনিং দুটোর ভেতরই পড়ে, মানে জিকে বেস্ট রিজনিং বলতে পারো। তবে আমি সলিউশন করিয়ে দিচ্ছি এটা, এবং এটা ইজির ভেতরই মানে পড়ে। এটা হচ্ছে যে দেখো, প্রত্যেকটার তুমি মেঘালয়ের যদি শিলং দেখো, নাগাল্যান্ডের কোহিমা দেখো, বা মণিপুরের ইম্ফল দেখো, এগুলো কি, এগুলো সেই পার্টিকুলার রাজ্যের হচ্ছে রাজধানী। কিন্তু মিজোরামের রাজধানী তো ইটানগর নয়, তাহলে এটা হবে অ্যান্সার। ঠিক আছে, মিজোরামের রাজধানী কি? মিজোরাম হচ্ছে আইজল। নেক্সট চলো, ইউনাইটেড নেশনসের যে সিকিউরিটি কাউন্সিল স্থায়ী সদস্য, ঠিক আছে, স্থায়ী অস্থায়ী মিলে প্রায় 15টা থাকে। তো স্থায়ী এখানে চেয়েছে, এই স্থায়ী হচ্ছে 5টা। এবার নেক্সট আমরা 19, 20 এগুলো দেখছি জিকের কোশ্চেন 9। তারপর 22ও দেখছি 9, 23, 24, 25, 9। এবার 26 নম্বর কোশ্চেন, আবুল ফজল। দেখো, এই প্রশ্নটা কিন্তু মডারেট বা স্ট্যান্ডার্ড এর জন্যই বলছি, এটা হচ্ছে কনস্টেবল লেভেলের জন্য বলছি। আগের বছরের প্রশ্নগুলো যদি দেখো, এই লেভেলটা কিন্তু তার থেকে বাড়ানো হয়েছে। স্বভাবত একটা শিফট এক্সাম, মানে একটা সিঙ্গেল পেপারে এক্সামের জন্য হয়তো। তো আবুল ফজলের আগে প্রশ্ন আসতো যে আবুল ফজলের লেখা বইটির নাম কি, বা আকবরনামা কে লিখেছিলেন। কিন্তু এবার বলে দিয়েছে যে আবুল ফজলের আকবরনামা সেটা কোন ভাষায় ছিল। এটা হবে তোমার কিন্তু ফার্সিতে। এটা কি বললাম যে ফার্সি ছিল মানে তাদের যেহেতু তোমার সরকারি ভাষাতে, ফার্সিতে কিন্তু করা হয়েছিল। আবুল ফজলের আকবরনামা বইটি লেখা হয়েছিল। নেক্সট চলো 27 নম্বর প্রশ্ন। দেখো, কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করেছে? এটা হচ্ছে, দেখো, এটা হচ্ছে কিন্তু একটা যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্নের ভেতর পড়ে।
কেন না, তো তোমাকে এখানে ভারতের ম্যাপটা খুব ভালোভাবে জানতে হবে। তুমি বলো যে প্রথম অপশান দেখো, সিকিম কিন্তু কোনোভাবেই বাংলাদেশের পাশে নেই, এটা ভুটান নেপালের পাশে আছে, তো বাদ। কারণ অপশান এ কিন্তু তুমি বাদ দিতে পারো। অপশান বি দেখো, তুমি পশ্চিমবঙ্গ, হ্যাঁ হয়। মণিপুর, তুমি যদি ভালোভাবে ম্যাপটা খেয়াল করো তাহলে দেখবে যে মণিপুর কিন্তু কোনোভাবেই এর পাশে নেই, তার মানে মণিপুর বাদ, তার মানে হবে না। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম হতে পারে কি? হ্যাঁ পশ্চিমবঙ্গ হয়। আসাম, হ্যাঁ আসামের সঙ্গে রয়েছে। আসামের সঙ্গে এই করিমগঞ্জের জায়গাটা তোমার তুমি যদি দেখো বাংলাদেশের সঙ্গে রয়েছে। ত্রিপুরা, হ্যাঁ ত্রিপুরা তো একদম বাংলাদেশের বাংলাদেশ দিয়ে 3 দিক ঘেরা, ঠিক আছে। মিজোরাম, এক্স্যাক্টলি মিজোরামও বটে। মিজোরামের যে বাংলাদেশের যে চট্টগ্রাম এরিয়াটা সেটা হচ্ছে মিজোরামের পাশে। আর নেক্সট মিয়ানমার। মিয়ানমার আর মানে মিজোরাম হচ্ছে একদিকে মিয়ানমার আর একদিকে তোমার কি বাংলাদেশ, তার মানে অ্যান্সার কিন্তু এই সি হবে। নেক্সট আসছে 28 নেই, 29 নেই, 30, 31, 32, 33, এগুলো কিন্তু কোনোটাই জিকে নয়। এবার 34 দেখো, এই প্রশ্নটা কিন্তু যথেষ্ট বলতে পারো তোমার ব্রেন খাটিয়ে এটা অ্যান্সার করতে হবে। কেন ব্রেন খাটিয়ে করতে হবে? তুমি যদি দেখো তাপ্তি, দেখো তাপ্তি তো আমাদের এই মানে তাপ্তি নদী তো ভারতের একদম মধ্যভাগ দিয়ে গিয়েছে। তো তাপ্তি কোনো রকম, তাপ্তি এবং বিপাশা আছে। দেখো তাপ্তি এবং বিপাশা যদি দেখো, বিপাশা মানে বিয়াস বলছে, বিয়াস উত্তর ভারতের নদী, তাপ্তি দক্ষিণ ভারতের নদী, তো ডি আনসার হবে না। এবার তুমি এই অ্যান্সার দেখো, ব্রহ্মপুত্র না গঙ্গা। দেখো ব্রহ্মপুত্র তিব্বত থেকে এসছে, গঙ্গা আমাদের ভারত ওই উত্তরাখণ্ড থেকে, গঙ্গোত্রী হিমবাহ থেকে, তাহলে এটা অ্যান্সার হবে না। তুমি নেক্সট দেখো সি। সি, তুমি যদি সি দেখো, সিতে কিন্তু দেখবে যে সিন্ধু এবং গঙ্গা, সিন্ধু এবং গঙ্গা একই কারণে, গঙ্গা আমাদের ভারতে আর সিন্ধু ওইদিকে হবে না। এবার ব্রহ্মপুত্র আর সিন্ধু এই দুটো কিন্তু একই জায়গা থেকে এসছে প্রায়, কারণ এটা হলো তিব্বত এরিয়া, ওই মানস সরোবর এরিয়াটা রয়েছে, সেই এরিয়া থেকে কিন্তু আসছে। এবার নেক্সট আসছে তোমার 35 বাদ, 36 বাদ, 37 বাদ, এগুলো জিকের কোনো কোশ্চেন নয়। 38ও নয়, 39, 40 নয়, 41ও নয়, 42, হ্যাঁ 42 দেখো, যে ওস্তাদ আলী আকবর খান, এটা তো খুবই ইজি একটা প্রশ্ন, যে শরদের সঙ্গে যুক্ত। এখানে যদি তোমার ওই শরদ আর সন্তুর এইসব অপশানগুলো থাকতো তাহলে হয়তো একটু কঠিন হতো, কিন্তু একদম সোজাসুজি এটা হচ্ছে আনসার হবে তোমার শরৎ। 43, 44, 44 দেখো, নীতি আয়োগের চেয়ারপারসন, এটা অলওয়েজ হচ্ছে প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী বর্তমানে নরেন্দ্র মোদী, এর পরবর্তী প্রধানমন্ত্রী যদি কেউ আলাদা হন আলাদা, তো এই হচ্ছে ব্যাপার, অর্থমন্ত্রী কিন্তু নয়। নেক্সট আমাদের 45, 46 বন্দে মাতরম গানটি 1896 সালে গাওয়া হয়েছিল কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের অধিবেশনে ডিসেম্বর মাসে। এটা কোথা থেকে নেওয়া হয়েছে কি, এটা খুব ইজি প্রশ্ন। নেক্সট আসছে তোমার বৃহত্তম গালফ উপসাগর, এটা মেক্সিকো উপসাগর, এটা হচ্ছে মেক্সিকো। নেক্সট আসছে তোমার 49, 50, হ্যাঁ 50, এটা জিজ্ঞেস কোশ্চেন, যে ভারতের দৈর্ঘ্য প্রস্থ কত? দৈর্ঘ্য 3 হলে প্রস্থ হচ্ছে 2, আগে প্রস্থ চেয়েছে তারপর দৈর্ঘ্য, মানে আগে প্রস্থ হচ্ছে 2 আর আর তোমার দৈর্ঘ্য হচ্ছে 3, 2:3 আনসার হবে। নেক্সট হচ্ছে 51, 52 গেল, 53, 53 দেখো, সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ, এটা কখনো ভুল করবে না। কিউবাকে বলা হয় ওই চিনির পাত্র, কিন্তু চিনি উৎপাদনকারী দেশ হচ্ছে কিন্তু ব্রাজিল। কিউবা টপ 10-এর ভেতরে নেই, এই প্রশ্নটা অনেকে ভুল করবে, এবং এটা যে ঠিক করবে সে কিন্তু অনেকটা এগিয়ে যাবে স্বভাবতই। আর ওই কিউবাকে চিনির পাত্র বলা হয় মানে এই জিনিস ভেবো না যে ও সবসময় র্যাঙ্ক 1 করবে, ঠিক আছে, অনেককে অনেক নামে ডাকা হয়, কিন্তু তার মানে এই নয় যে এটা র্যাঙ্ক 1 করছে, রাইট। তো নেক্সট চলো 55 নেই, 56 মানবদেহে রক্ত তৈরিতে প্রয়োজন হয়, দেখো রক্ত তৈরিতে কিছু প্রয়োজন হোক আর না হোক তোমার লোহা প্রয়োজন হয়। এখানে একটা জিনিস বলার প্রয়োজন যে দেখো প্রোটিন বা অন্যান্য মানে ক্যালসিয়াম যদি বাদ দাও, প্রোটিনও কিন্তু দরকার হয়। তো অবভিয়াসলি এই প্রশ্নটা যদি চ্যালেঞ্জ করা যায় আমার আমার ব্যক্তিগত মতে, তাহলে এটা কিন্তু তুমি চ্যালেঞ্জ করতে পারো এবং মার্কস টল দিতে পারে, কারণ রক্ত তৈরিতে প্রয়োজন হয় বলছে। তো রক্ততে কিন্তু তোমার রক্ততে শুধু তো রক্ত রস থাকে না, তার সঙ্গে যে রক্তকণিকাগুলো থাকে এবং সেগুলোতে কিন্তু প্রোটিন থাকেই, সো প্রোটিন একটা কম্পোনেন্টই তৈরিতে লাগেই।
মানে এইভাবে ভাবলে তোমার মার্কস টু অল হতে পারে, কিন্তু তুমি আপাতত নর্মালভাবে যদি ভাবো তাহলে লোহা, ঠিক আছে, লোহা লাগে, নাহলে আমাদের অ্যানিমিয়া রোগ হয়ে যায় আমরা জানি। তাহলে 56-এর আনসার হচ্ছে ডি। তবে এটা কিন্তু মানে চ্যালেঞ্জ করলে করা যায়। 57 হচ্ছে লিফটের হচ্ছে ওটিস। তুমি ইভেন দেখবা ওটিস লিফট, যে তোমরা লিফটে যদি উপরে নিচে অনেক জায়গায় ওঠানামা করো, তো সেখানে দেখবে যে কিছু কিছু একটা কোম্পানির নাম অলরেডি ওটিসি লেখা আছে, ঠিক আছে, মানে একটা কোম্পানিও আছে যেটা লিফট তৈরি করে, সেই কোম্পানির নাম হচ্ছে ওটিস, এবং এটা সেই ওটিসের নাম অনুসারে বিজ্ঞানী। এবার 58, 59, 60, 61, হ্যাঁ 61 আছে। বলছে নিচের বায়ুমণ্ডলে কোন স্তরটি সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংঘটিত হয়, মানে আবহাওয়ার ঘটনা আমাদের যেটা আছে একদম নিচে, তার মানে কি নিচে আছে সবে টপোস্ফিয়ার, মানে আমরা যেটা আমরা জীবমণ্ডলরা আছি, আমরা মানুষরা বাস করি, যেখানে মেঘ জমে, তোমার আবহাওয়ার পরিবর্তন হয় সেই জায়গাটা। নেক্সট হচ্ছে তোমার 62, জাল্লিকাটু সারকে বসে না, এটা কিন্তু তামিলনাড়ুর। তোমাদেরকে এই ফাঁকে বলি যে তোমরা বলো যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এই প্রশ্ন আসছে না বা ডিরেক্ট আসে না, এই জাল্লিকাটুটা কিন্তু তুমি যদি ভালোভাবে দেখো, এটা আমাদের খবরে বা নিউজে কিন্তু প্রায় আসে, এটা এর জন্যে আসে, তো এটা কিন্তু কোর্ট কিন্তু তোমাকে এই জাল্লিকাটু বা ষাঁড়কে বসে না, মানে এখানে কিন্তু ষাঁড়ের ওপর একটা বলতে পারো অমানবিক টাইপের একটা খেলা হয় আর কি। তো এর জন্য কিন্তু কোর্টের সঙ্গে তামিলনাড়ু গভর্নমেন্টের একটা মানে দীর্ঘদিন যাবৎ একটা তোমার বলতে পারো দীর্ঘ সূত্রিতা ধরে তাদের মধ্যে একটা টানাপোড়েন চলে আসছে, যে বলছে এটা মানে কোর্ট বলছে মানবিক বিচার এটা বন্ধ করা উচিত, মানে অনেকে বলছে আর কি, সেই অনুযায়ী পিটিশন ফাইল হচ্ছে। তো এর জন্য কিন্তু এই জাল্লিকাটুটা প্রায়ই খবরে আসে, ঠিক আছে। নেক্সট দেখো 63 নেই, 64, 65 নেই, 66, 67 দেখো সেফোলজি, দ্য নির্বাচন ও ভোট ইত্যাদি পরিসংখ্যান সংক্রান্ত চর্চা। তোমার প্রশ্ন যে হঠাৎ সেফোলজি কেন দিল, তোমাকে বললাম যে জাল্লিকাটুর মতো সেফোলজি এটাও কিন্তু তোমার বর্তমানে যে তুমি দেখছো এখন এসআইআর হচ্ছে, বা ভোট নিয়ে তুমি যদি বলো নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনার, এইসব জিনিসগুলো আমরা সারা বছর না যত শুনতে পাই, লাস্ট কিন্তু 5 থেকে 6 মাস বা 1 বছরের মধ্যে খুব শুনতে পাচ্ছি। তো নির্বাচন এবং ভোট অধিকার পরিসংখ্যান এই জিনিসটা বলা হয় সেফোলজি, এটাও কিন্তু পেপারে আসে মাঝে মাঝে। তো এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিচ্ছে জিকেগুলো। নেক্সট দেখো 71, 72, হ্যাঁ, যে পার্লামেন্টের 2টি অধিবেশনের মধ্যে ম্যাক্সিমাম টাইম তোমার হতে পারে 6 মাস, তাহলে 6 মাসের বেশি হওয়া উচিত নয়, এটাই মানে তোমাকে অ্যান্সার এটাই নিতে চেয়েছে, ঠিক আছে, ম্যাক্সিমাম হচ্ছে 6 মাস। 72, 73, 74, হ্যাঁ 74টা আছে, সিধু কানু খুবই সহজ প্রশ্ন, এবং এটা ছিল সাঁওতাল বিদ্রোহের সঙ্গে। তারপর নেক্সট আসছে তোমার প্রচণ্ড ঝড়ে পূর্বে ব্যারোমিটারের পারদস্তম্ভ কেন নেমে যায়, আর্দ্রতা বৃদ্ধি বা এইসবগুলো হলো গৌণ কারণ, কিন্তু আসল কারণ কি, বায়ুমণ্ডলের চাপ হ্রাস পায়, ঠিক আছে, হ্রাস পায় বলে তোমার পারদস্তম্ভটা মানে নিচে নেমে যায়। 77, 78, এটা এই প্রশ্ন না, 79, নয়, 80, নন স্টিক বাসনপত্র হচ্ছে টেফলন, এটাও তোমার নিউজে প্রায় আসে, তাছাড়া এটা যে কোনো স্ট্যাটিক বই থাকে, যেটা কি বলছে যে টেফলন যে তোমার কালো যে অংশটা লাগানো থাকে ননস্টিকে, তো ওটাকে বলছে টেফলন। এবার টেফলনের সমস্যাটা কি হয়, টেফলন কিন্তু বলছে যে এগুলো কিন্তু তোমার বলতে পারো যে আমাদের ক্যান্সার সৃষ্টিকারী এজেন্ট হিসাবে কাজ করতে পারে, ক্যান্সার পজিটিভ হিসাবে কিন্তু এগুলো কাজ করতে পারে, মানে যেটাকে বলা হয় কার্সিনোজেন হিসাবে, এর কিন্তু সেরকম প্রপার্টি কিছুটা রয়েছে। তো এর জন্য এটাও নিউজে প্রায় আসে এবং এটা নিয়ে অনেক লেখালেখি হয়, তো এটার আনসার হবে টেফলন। 81, আন্তর্জাতিক যোগ দিবস, এটা তো সহজ, যে 21শে জুন, এবং এটা তোমার যে কোনো বেসিক বই থাকে। এবার নেক্সট আসছে তোমার 82, 83, 84, 85, এগুলো কিন্তু আর জিকে নেই। এই ছিল তোমাদের জিকে, আর এই ছিল অ্যানালাইসিস। আমি আবারও বলবো যে কনস্টেবল স্ট্যান্ডার্ডে প্রশ্নটা মডারেট থেকে স্ট্যান্ডার্ডের দিকে ছিল, বাকি প্রশ্নগুলো তোমরা দেখো। আমি শুনলাম, আমি খুব ভালো রকমভাবে এখনও খতিয়ে দেখতে পারিনি, তো ম্যাথটাও নাকি একটু ভালোই ছিল আর কি, যে গত ডাব্লিউপি এসআই গিয়েছে, সেই এসআইয়ের প্রশ্নের সাপেক্ষে তুমি যদি এর স্ট্যান্ডার্ডটা বিচার করো, তাহলে কিন্তু তার থেকে বেটারই বলা যায়।